শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নার্সারির ইংরেজি ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক। ছোট্ট সোনামণিরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা করোনাকালীন সময়ে কি করছি? আতঙ্কিত নই, তাই না? কারণ আমরা এই দুষ্টু ভাইরাসকে কি করতে পারি? মোকাবেলা করতে পারি। এই জন্য আমরা সচেতন হয়ে গেছি। আমরা আর একটু বেশি সচেতন হবো, তাই না? আমরা ঠান্ডা লাগাবো না, বাইরের খাবার খাবো না, বা ফ্রিজের কোনো ঠান্ডা খাবার খাবো না। তাহলে এই দুষ্টু আমাদেরকে কি করতে পারবে না? আক্রমণ করতে পারবে না। এই জন্য আমাদেরকে সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে, আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাই না? আমরা আজকে একটা রাইম করবো, রাইম করে ক্লাস শুরু করবো, ঠিক আছে? আপনারা সবাই আমার সাথে সাথে ব্ল্যাক শিপ রাইমটা করবেন। সবাই দাঁড়িয়ে যাবেন এবং ব্ল্যাক শিপ রাইমটা করবেন। বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, ইয়েস স্যার, 3 ব্যাগ ফুল। করেছেন আপনারা? আসুন এবার আমরা ক্লাস শুরু করি। ছোট্ট সোনামণিরা, লক্ষ্য করেন। নাম্বার 1, রাইট টু ওয়ার্ডস ইন্ডিভিজুয়ালি উইথ দ্য ফলোইং লেটার্স। রাইট টু ওয়ার্ডস ইন্ডিভিজুয়ালি উইথ দ্য ফলোইং লেটার্স। নিচের লেটার গুলো দিয়ে আমরা 2টি করে ওয়ার্ড লিখবো। আমরা কিন্তু একবার শেষ করে ফেলেছি, তাই না? A to Z। এখন আমরা কি করছি? আবারও করছি। এখন আপনারা সবাই লিখতে পারেন, আমি জানি। তারপরেও আমরা একবার মুখে মুখে বলে নিই। C for cat, 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 cat। আর একটা লিখবো আমরা কার, CAR, কার, CAR, কার। ক্যাট অর্থ বিড়াল, কার অর্থ মোটর গাড়ি। তাহলে আমরা লিখে ফেলি C for cat, CAT, ক্যাট। ক্যাট অর্থ বিড়াল, CAT, ক্যাট, CAT, ক্যাট। এবার আমরা লিখবো কার, তাই না? CAR, কার। কার অর্থ মোটর গাড়ি। ছোট্ট সোনামণিরা, এটা কি লেটার? এটা ডি, তাই না? ডি ফর আমরা কি শিখেছিলাম? ডি ফর ডগ আর ডল। ডগ বানানটা কি? DOG, ডগ। DOG, ডগ, DOG। আর ডল বানান DOLL, DOLL, ডল। ডল অর্থ পুতুল। তাহলে আমরা লিখে ফেলি ডগ, DOG, ডগ। ডগ অর্থ কুকুর। আর একটা লিখবো আমরা ডল, DOLL, ডল। ডল অর্থ পুতুল। আমরা লিখলাম ক্যাট, কার, ডগ, ডল। ক্যাট, কার, ডগ, ডল। নাম্বার 2, arrange the letter to make a word. Arrange the letter to make a word. ছোট্ট সোনামণিরা, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এলোমেলো লেটার আছে, তাই না? এগুলোকে আমরা কি করব? সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করব। আপনারা কি করবেন? এখানে দেখেন সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার আছে। OLW, এটা কিন্তু ক্যাপিটাল আছে। আপনারা সবগুলাই ক্যাপিটালে লিখবেন, স্মল লিখবেন না। তাহলে আমরা এখানে যদি সাজাই তাহলে কি হয় দেখেন, লক্ষ্য করেন। OWL, আউল। OWL, আউল। আউল অর্থ পেঁচা। OWL, আউল। আউল অর্থ পেঁচা। পরেরটা আছে PNE, PNE। আমরা যদি লিখি P, ইটাকে আগে নিয়ে আসি, পরে আমরা N দিই, তাহলে কি হয় দেখি আমরা। PEN, পেন। PEN, পেন। পেন অর্থ কলম। তাহলে আমরা এখানে এলোমেলো ছিল PNE, আমরা লিখলাম PEN, পেন। পেন অর্থ কলম। নাম্বার 3, separate the capital letter and small letter and write them in the following table. সেপারেট মানে কি বলেন তো? আলাদা করতে হবে। ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার গুলো আলাদা করে আমরা নিচের এই ছকগুলোতে লিখবো। তাহলে আমরা প্রথমে দেখি কি কি আছে। প্রথমে আমাদের ক্যাপিটাল বি আছে, স্মল ই, ক্যাপিটাল এম, স্মল কিউ, ক্যাপিটাল আর, স্মল টি। এখন আমরা কি করব? এটা খুঁজে খুঁজে লিখবো। যেগুলো আমাদের ক্যাপিটাল সেগুলো আমরা উপরের বক্সে লিখবো। ক্যাপিটাল বি, ক্যাপিটাল এম,
আমরা এবার কি লিখবো? এম এর পরে ক্যাপিটাল আর, তাই না? এখানে আমরা ক্যাপিটাল আরটা লিখে ফেলি, ক্যাপিটাল আর। তাহলে আমরা কি লিখলাম? বি এম আর। এখন আমাদের কাজ কি? আমরা এখন স্মল গুলো খুঁজে লিখবো। স্মল ই আমরা এই বক্সে লিখবো। পরে কি আছে আমাদের? কিউ, তাই না? আমরা এখানে কিউ লিখবো। পরেরটা কি আছে? টি। আমরা এই বক্সের মধ্যে টি লিখবো। ছোট্ট সোনামণিরা, এবার আমরা কি করব? পড়ে নিব সবাই। প্রথমে আমরা লিখেছি ক্যাপিটাল লেটার বি এম আর, বি এম আর। স্মল ই কিউ টি, ই কিউ টি। আপনারা এভাবে সুন্দর করে লিখবেন। নাম্বার 4, লক্ষ্য করেন, রাইট দ্য নেম অফ এনি টু ডিরেকশন ইন ইংলিশ। রাইট দ্য নেম অফ এনি টু ডিরেকশন ইন ইংলিশ। ইংরেজিতে আমরা যে কোনো দুইটা দিকের নাম লিখবো। আপনারা কয়টা পড়েছেন? 4টা, তাই না? আমরা 4টা দিকের নাম পড়েছি। এখন আমরা 2টা লিখবো। কি কি লিখবো? ইস্ট লিখি, ই এ এস টি, ইস্ট। ই এ এস টি, ইস্ট। ওয়েস্ট, ডব্লিউ ই এস টি, ডব্লিউ ই এস টি, ওয়েস্ট। তাহলে আমরা লিখে ফেলি ই এ এস টি, ইস্ট। এবার আমরা লিখবো ওয়েস্ট, ডব্লিউ ই এস টি, ওয়েস্ট। আমরা লিখলাম ইস্ট ওয়েস্ট। আপনারা এগুলো লিখতে পারেন, নর্থ সাউথও লিখতে পারেন। ছোট্ট সোনামণিরা, নাম্বার 5 আমরা লিখি ফিল ইন দ্য গ্যাপ উইথ সুইটেবল লেটার। ফিল ইন দ্য গ্যাপ উইথ সুইটেবল লেটার। উপযুক্ত লেটার দ্বারা আমরা কি করব? ফাঁকা ঘরগুলো পূরণ করব। আমাদের এখানে একটা করে লেটার নেই, আমরা সেটাকে দিয়ে সুন্দর করে ওয়ার্ডটা লিখবো। তাহলে আমরা দেখি কি আছে আমাদের এখানে। এস এইচ আই ড্যাশ, এস এইচ আই ড্যাশ। এখানে আমাদের কি হবে? পি হবে, তাই না? পি লিখলে কি হলো? শিপ হয়ে গেল। এস এইচ আই পি, শিপ। এস এইচ আই পি, শিপ। এবার আমরা যাই পরেরটাতে, টি ও ড্যাশ, টি ও ড্যাশ। ড্যাশ আমরা কি লিখবো? পি লিখবো, তাই না? তাহলে আমাদের কি হলো? টপ হয়ে গেল, টি ও পি, টপ। টি ও পি, টপ। টি ও পি, টপ। পরেরটা দেখি, ভি আই ও ড্যাশ আই এন, ভি আই ও ড্যাশ আই এন। ভি আই ও, এখানে আমরা যদি এল দিয়ে দিই তাহলে কি হলো? দেখেন, ভি আই ও এল আই এন, লিন, ভায়োলিন। ভি আই ও এল আই এন, লিন, ভায়োলিন। পরেরটা দেখি, এক্স ই ড্যাশ ই সি, এক্স ই ড্যাশ ই সি। আমরা এখানে কি দিতে পারি? বি দিতে পারি, তাই না? বি দিলে কি হয়ে যাবে? জিবেক হয়ে যাবে। এক্স ই বি ই সি, এক্স ই বি ই সি, জিবেক। তাহলে আমরা লিখলাম শিপ, টপ, ভায়োলিন আর জিবেক। ছোট্ট সোনামণিরা, আপনারা এইভাবে শীটটা খুব সুন্দর করে সম্পূর্ণ করবেন। এবার আমরা ওরাল আইটেমে চলে আসি। নাম্বার 1, মেনশন দ্য নেম অফ লাস্ট 3 days in a week. মেনশন দ্য নেম অফ লাস্ট 3 days in a week. সপ্তাহে আমাদের কয় দিন? 7 দিন, তাই না? আমরা প্রথম 4 দিনের নাম পড়েছি, আজকে আমরা শেষ 3 দিনের নাম পড়বো। তাহলে আমাদের কি আছে? ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। নাম্বার 2 লক্ষ্য করেন ছোট সোনামণিরা, মেনশন দ্য নেম অফ এনি 5 flowers in English. মেনশন দ্য নেম অফ এনি 5 flowers in English. ইংরেজিতে আমরা যে কোনো 5টা ফুলের নাম বলবো। আপনারা তো পড়েছেন, তাই না? আমার মনে হয় আপনাদের সবার মনে আছে। তারপরে আমরা আরেকবার বলে নিই, রোজ, লিলি, বেলা, সানফ্লাওয়ার, মেরিগোল্ড। রোজ, লিলি, বেলা, সানফ্লাওয়ার, মেরিগোল্ড। আপনারা খুব সুন্দর করে পড়বেন, রোজ, লিলি, বেলা, সানফ্লাওয়ার, মেরিগোল্ড। আমরা এখানে 5টা ফুলের নাম শিখলাম। ছোট্ট সোনামণিরা, আমরা কয়টা ফুলের নাম বললাম? 5টা। তাহলে কি কি বলেছি? 5টা। রোজ, রোজ অর্থ গোলাপ। লিলি, লিলি অর্থ শাপলা। বেলা, বেলা অর্থ বেলি। সানফ্লাওয়ার অর্থ সূর্যমুখী। ম্যারিগোল্ড অর্থ গাঁদা। তাহলে আমরা কয়টা ফুলের নাম শিখলাম আজকে? 5টা। আপনারা বাসায় এগুলো খুব সুন্দর করে চর্চা করবেন। আর একটা নতুন কি শিখেছিলাম? ইংরেজিতে সপ্তাহের শেষ 3 দিনের নাম।
কি কি শিখেছিলাম? ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওয়েডনেসডে অর্থ বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। আপনারা এগুলো বাসায় খুব সুন্দর করে চর্চা করবেন। আপনারা ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।